নাম মোসাম্মদ মুসলিমা খাতুন। আমার প্রথম এখানে নদী ভাঙনে চলে গেছিলাম ৩ নম্বর ওয়ার্ডে। তারপরে এখন ভাঙন আটকানো হয়ে গেছে, এখন আবার ১ নম্বর ওয়ার্ডে চলে আসি। এখন জায়গা যা হোক একটু পাইছি, তা পানির কষ্ট ঝামেলা রয়েছে। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আর আমার স্বামী আর আমরা স্ত্রী ২ জন, ৪ জন সংসারে। আমার স্বামী তো ইনকাম করে, উনি সাগরে যেত, তাই মাছ ধরতে ৬ মাস নদীতে থাকার পরে এখন ৬ মাস তো উপরে থাকা লাগবে। এখন নদীতে যেই নৌকার মধ্যে পড়ে গিয়ে এখানে ৩টি হাড় ভেঙে গেছিল, এখানে হয়নি, সাতক্ষীরা নিয়ে গেলাম। সাতক্ষীরা থেকে ট্রিটমেন্ট নিয়ে বাড়ি এসে ১ মাস বসে থেকে তারপরে আবার চলে গেল। এখন যদি দক্ষিণী হাওয়া ছাড়ে তা এমন হয় নদীর চর সব ডুবে গাছের মাথায় পানি উঠে যায়। এই জন্য এই ভয়তে ওরা থাকতে পারে না, এখন বাড়িতে চলে আসে। যখন নদীর পানি কম থাকে আর উত্তরি হাওয়া যখন থাকে তখন নদীর পানিটা একটু কম থাকে, দক্ষিণী হাওয়ায় পানি খুব হবে। তারপরে যখন ওই পানি হওয়ার কারণে চর ওই জঙ্গলের ভিতরে পানি উঠে যায়, থাকার জায়গা নেই, তার জন্য এই গ্রামে চলে আসা। আর অল্প কিছু মানুষ থাকে, তারা কাঁচা বরফ নিয়ে কাঁচা মাছ ধরার জন্য বড় বড় ফিশিং বোট নিয়ে তারা মাছ ধরে আবার খুব ফর্সে চলে আসে, খুলনায় চলে আসে, তারা কাঁচা মাছের ব্যবসা করে। তারা আমার এই ঘেরার মধ্যে এখান থেকে আমি শাক উঠাই, এখনো তো রান্না করলাম শাক প্রতিদিন ২-১ বার রান্না করতে হয়। বাজার অনেক দূরে, ও নদীর ওই পাশে না, তালতলায় যেতে হয়। ছাগল নেই, গরু নেই, ২টো হাঁস আছে, ৪টি মুরগি আছে, আর ছোট ছোট বাচ্চা আছে। যে এর মধ্যে এই যে সাগরের বাঁশ দিয়ে এই বাসাটা তৈরি করছে। তারপরে যে গোল নিয়ে আসলাম, গোলের পাতা নিয়ে এসে ছাইয়ে দিলাম। টিন তো কেনা হলো না, এখানে নিরাপদ মোটেও না। একা একা ছোটটা মাইনে এখানে থাকতে পারিনি, ভয় লাগে যে এখানে কিভাবে থাকবো। ঝড় আসলে চাল উঁচু করে নড়ে, এজন্য ভয় লাগে। এখানে আমার থাকা ভয় করে খুব, একা একা। আমার মাইও তো চিল্লায় ভয়তে। আমার নদী ভাঙনে সব চলে গেছে, বাড়িঘর এমনকি ভিটে মাটি সবকিছু। ওই আপনার দেখাতে পারবো, ওই পাশে নদী আছে। এখন নদীতে কত পানি, তো আমি তো চর শুকাই গেলে দেখা যায় আর কি। ওইখানে আমার বাড়ি ছিল। বৃষ্টির পানি খাওয়া হয়, বৃষ্টির পানি কয়েকদিন আগে ট্যাঙ্কির পানি খেতাম, তা অনেক দূরে নিয়ে আসতে যেতাম। এখন ট্যাঙ্কিটা একবার বৃষ্টি হওয়ার পরে ট্যাঙ্কিটা পরিষ্কার হয়, সবাই মিলেমিশে পরিষ্কার করার পরে আর বৃষ্টি নেই, সেখানটা আর পানি খাওয়ার লাইন নেই। হ্যাঁ, এই তো কিছুদিন আগে একটা বৃষ্টি হলো না, এই যে পানি নদীতে এই খালে বিলে সবগুলা পানি হয়েছে, এই পানির পরে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়েছিল। তারপর পরে বৃষ্টি বন্ধ, আর ট্যাঙ্কি শুকনো হয়ে আর বৃষ্টি হয় না। বৃষ্টির পানি নিরাপদ করতে হলে ট্যাবলেট দেওয়া হয়, না হলে ফটকিরি দেওয়া হয়, না হলে আধা ঘন্টা আগুন দিয়ে জ্বালাইতে হয়। হ্যাঁ, ১ ঘন্টায়, সর্বমোট ১ ঘন্টায় যায়। আর সেখানে যে যদি সিরিয়াল পড়ে তা তো ৩ ঘন্টায় লেগে যায়। এই টিউবওয়েলের পানি খালি পর আমার ডায়রিয়া হয়, খাইলে আমার ডায়রিয়া শুরু। আমার পেটের মধ্যে একটু টিউবওয়েলের পানি কষ্ট করে ঢুকালেও ডায়রিয়া শুরু হয়ে যায়। আমার ডায়াবেটিস, তো এই জন্য সারাক্ষণ পানি লাগে। আমার মেয়েটা নিয়ে যায়, তবে পড়ার সময় ঝামেলা হয়ে যায়। বাবা কয় যে আমার পড়ার ডিস্টার্ব হবে, তোমার সাথে পানি আনতে গেলে দেরি হয়। রাত্রি ধরেন সন্ধ্যাবেলায় পানি আনতে গেলে নিরাপদ হয়, অন্ধকারের মধ্যে ঝড় বৃষ্টি আসে, তাও সমস্যা। মাসুম সাংবাদিক থেকে আমার একটা পানির, এই যে ৫০০ লিটার এটা পানির ট্যাঙ্কি দিয়েছে, এটা ছাড়া আর কিছু আমি পাইনি। সরকারেও দিইনি, কি ওই কারিতাসা থেকে ওই ট্যাঙ্কিটা দিছে, আর সরকারেও কিছু দিইনি। সরকার জনগণদের দিছে, তার ওই বাইরের আরো মানুষ খেয়ে ফেলে আসে, কিন্তু দেয় না।